আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, ও আদম সফিউল্লাহ, তোমাকে জান্নাতে আর রাখা হবে না। বলে আল্লাহ কেন? বলে তোমাকে নিষেধ করা হয়েছিল যে তুমি গন্ধম ফল খাবে না, অতএব তুমি গন্ধম ফল খেয়ে নিয়েছো, অতএব যাও যাও দুনিয়ার সরজমিনে চলে যাও। মহান আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম শফিউল্লাহ যাতে রাজি। হযরত মুসা কালিমুল্লাহকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেছিলেন, এ মুসা কালিমুল্লাহ তুমি আমাকে দেখতে পাবে না, লাউ তারানি, না 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 তুমি আমাকে দেখতে পাবে না। অবশেষে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ইউনূস আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, এ ইউনূস শোনো, তোমাকে মাছের পেটে যেতে হবে, মাছের পেটে অবস্থান করতে হবে। তো মহান আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক বলেছিলেন, ইউসুফ শোনো, তোমাকে কেনানের কুয়াতে নিক্ষেপ করা হবে, তোমাকে কুয়ার তলে যেতে হবে। তো মহান আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, এই ইয়াকুব শোনো, তোমাকে চক্ষু রোগ দেওয়া হবে, যেই কাঁদতে কাঁদতে তুমি তোমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, তুমি তোমার ছেলের জন্য কাঁদতে কাঁদতে তুমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে। তো আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, এই ইব্রাহিম শোনো, তোমাকে নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষেপ হতে হবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ইউসুফ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেছিল, এই ইউসুফ শোনো, তোমার হুলকুমে ছুরি চলবে। আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, এই আইয়ুব শোনো, তোমাকে রোগ দিয়ে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত নূহ আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, এ নূহ শোনো, তোমার উম্মতিকে বন্যা দ্বারা ভাসিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, এ জাকারিয়া শোনো, তোমাকে গাছের মধ্যে ভরে দিয়ে তোমার উম্মতিরা তোমাকে দুই ভাগে চিরে দেবে। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। হযরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, এ ঈসা শোনো, তোমাকে চতুর্থ আসমানে তুলে নেওয়া হবে। তো আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তুমি যাতে রাজি, আমি যাতে রাজি। आदम से लेकर ईसा तक जितने अंबिया दुनिया में तशरीफ लाए, यानी आदम अलैहिस सलाम থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন পয়গম্বর দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন, সবাই বলেছেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা যাতে রাজি। কিন্তু কুরবান জান বিশ্ব জগতের পয়গম্বর হাবিবে কিরতেগার শাহনশাহ জিলাকার বক্কর সরকার মদিনার তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, মাহবুব তুমি যাতে রাজি, আমি না যাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। কারি উমর ফারুক সাহেব কিবলা, সুন্নি মুসলমান।